মানে পুরো সা থেকে উপরের মা আর নিচের পা, মানে এতটা রেঞ্জ কিন্তু আপনাদের বাড়বে। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রিয়াজ করছেন। তো আজকের যে টপিক, যে গলাকে উপরে কিভাবে তুলবো, এইটা একটা প্রচণ্ড মানে ইউটিউবে সার্চ করা একটা টপিকের মধ্যে অন্যতম, যে আমার গলা উপরে যায় না, আমি কিভাবে তুলবো। এই রিলেটেড কিন্তু আমি অনেক ভিডিওই বানিয়েছি, তার মধ্যে এই ভিডিওটি একটা অন্যতম রেওয়াজ, কারণ এই রেওয়াজ কিন্তু আমি এর আগে ইউটিউবে দিইনি। গলাকে উপরে তোলার আগে একটা জিনিস বুঝতে হবে, আমাদের গলা কতটা নিচে যায়। এইবার আপনাদের যারা বেশিরভাগ ম্যাক্সিমাম যাদের গলা উপরে ওঠে না, ম্যাক্সিমাম আমি মনে করব হয় আপনারা অনেকটা দেরিতে গান শিখছেন, বা যেটা আমি বলি যে 30-40 ইয়ার্সের পরে, অথবা আপনারা অনেকে আছেন আমার থেকে অনেক ছোট, তোমরা তো তোমাদের যখন ভয়েস চেঞ্জ হয়, ছেলে হোক কি মেয়ে, তো সেই সময় একটা গলার উপরে না ওঠার একটা প্রবলেম ক্রিয়েট হয়। ইনফ্যাক্ট এটা আমার লাইফেও কিন্তু হয়েছিল একটা সময়, যখন আমার ভয়েস চেঞ্জ হয়েছিল। তো বেসিক্যালি আমি ধরে রাখছি আপনারা ম্যাক্সিমাম 30-40 ইয়ার্সের পরে গানটা শুরু করেছেন শেখা অথবা রেয়াজ করা। তো এক্ষেত্রে গলা না ওঠার একমাত্র অন্যতম কারণ হচ্ছে রেওয়াজের অনভ্যাস, বা রেওয়াজ না করা, যেটা বলি। এবং সেটা কি রেওয়াজ, শুধু সারেগামা পাধানিসা রেওয়াজ না, প্রপার রেওয়াজ, মানে গলা কাপা বন্ধ হওয়ার রেওয়াজ, অথবা সুরে পিচ পারফেক্ট হওয়ার রেওয়াজ। এখন আমি তালের দিকে যাচ্ছি না, আমি এখন সুর এবং স্বর নিয়েই পড়ে আছি। তো যেটা বলি যে পিচ পারফেক্ট রেওয়াজ এবং গলা না কাপার রেওয়াজ, এইগুলো আপনাদের কিন্তু অতটা প্র্যাকটিস হয়নি, আমি আশা করছি। তো এটা গেল একটা ক্যাটাগরির, আপনাদের এই সমস্যাটা হয় যে 30-40 ইয়ার্সের উপরে। আরেকটা অন্য কারণ হয়, সেটা হচ্ছে শারীরিকগত। অনেকের এমনি প্রবলেম যে আমার কণ্ঠটা একটু ভয়েস লো, বা মানে মোটা স্বর যেটা আমরা বলি। তো তাদের ক্ষেত্রে স্কেল নির্বাচন বা সা নির্বাচনটাও কিন্তু একটা ফ্যাক্টর। আপনারা যারা মহিলা আছেন তাদের ম্যাক্সিমাম বি ফ্ল্যাট অথবা জি শার্প। এবার আমরা সবাই শুনে রাখি যে মহিলাদের বি ফ্ল্যাট অথবা জি শার্প। এবার সবসময় এটা নাও হতে পারে। আমি অনেক মহিলাদের দেখেছি যে এফ শার্পকে সা মেনে রেওয়াজ বা গান করতে। তো ব্যাপারটা হচ্ছে আপনাদের টনিক বা সা সিলেকশনটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। আমার গলার উপরে কখন যাবে, যখন আমি সঠিক সায়ের রেওয়াজ করব বা গান করব, তার সাপেক্ষে আমি উপরে যাব। এখন যদি আমার প্রথমেই দেখুন, আমার হারমোনিয়ামে এখানে অনেকগুলো স্বর আছে, ধরুন এইখানে আমি এই যে এই স্বরটা, ধরুন এটা এফ, এটাকে যদি আমি সা করি, হ্যাঁ, তাহলে আমাকে উপরের দিকে গেলে আরও উপরে যেতে হবে। সুতরাং এটা কোনোভাবেই পসিবল না। তাহলে আমাকে ঠিক সা নির্বাচন করতে হবে। এবং এই সাটা নির্বাচন কিভাবে করবেন, যেটা আমি আগেও বলেছি, যে সা নির্বাচন করুন না কেন আপনারা, পুরুষ কিংবা মহিলা উভয় ক্ষেত্রে প্রযোজ্য, সেই সায়ের নিচে যেন 4 পর্দা, অর্থাৎ সা নি ধা পা শুদ্ধ আপনারা যেতে পারেন। অর্থাৎ আমার এখানে এখন ডিতে চলছে, এই ডি এর সাপেক্ষে আমি যদি আমাকে নামার চেষ্টা করতে হবে নিচের পা অবধি। অর্থাৎ এটা যদি সা, এর নিচে কি হবে নে, এর নিচে কি হবে ধা, এর নিচে কি হবে পা। তো আমার মিনিমাম এই যে এই শটটাকে সা ধরে, এখন ডি চলছে তানপুরায়, তো এই শটটাকে সা ধরে আমি কিন্তু নিচের পা অবধি যেতে পারলাম। তো তার মানে আমি এলিজিবল। এখন যদি আমি আমার সাটা চেঞ্জ করে জি শার্পে করি, তো কিন্তু আমার গলা যাবে না। মানে এটাকে যদি সা ধরি, তাহলে এর নিচে আমার যাবে না গলা। সুতরাং এমন একটা সা নির্বাচন করতে হবে যার নিচে 4 পর্দায় আপনারা যেতে পারেন। সা নি ধা পা। এক্ষেত্রে বি ফ্ল্যাটের সাপেক্ষে যদি বি ফ্ল্যাট হয়, তাহলে সা নি ধা পা আরও নিচে। তো এর সাপেক্ষে এটা, তাহলে জি শার্পের সাপেক্ষে আরও নিচে, সি শার্পের সাপেক্ষেও সেম, এইভাবে। তো ব্যাপারটা হচ্ছে যেই সা আপনারা নির্বাচন করবেন না কেন, সেই সায়ের নিচে যেন মিনিমাম আপনারা পা অবধি কিন্তু যাওয়াটা চাই এবং মাস্ট, তাহলেই আপনারা উপরে উঠতে পারবেন। এবার আমি এই কথাটা কেন বলছি, ধরুন আমি দুটো জলের বোতল নিচ্ছি, হারমোনিয়ামের উপরে রাখছি, ঠিক আছে। তো দেখুন দুটোই সেম সাইজের জলের বোতল। এইবার একটা জলের বোতলে জল নেই, আর একটা জলের বোতলে অর্ধেক আছে। তো এইবার একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন আমি ধরুন দুটো জলের বোতলকে আমি ধরেছি,
এবার এই জলের বোতল যখন আমি উপরে ছোড়ার চেষ্টা করব, তখন আপনারাই বলুন কোনটা বেশি উপরে উঠবে। আমি সমান বল প্রয়োগ করব। স্বাভাবিকভাবে এই যেটা জল নেই বা খালি সেটা বেশি উঁচুতে যাবে, তুলনামূলকভাবে এটা একটু কম যাবে। তো সিমিলারলি আমাদের যখন নিচে যাই, আমরা যখন সায়ের নিচে যাই বা মধ্য সপ্তকে এবং তার মন্দ সপ্তকে যখন প্র্যাকটিস করি, তখন কিন্তু আমাদের এয়ার প্রেশারটাও কিন্তু বেশি থাকে। মানে আমি বললাম যে এই যে ভর্তি জলের মতো। তো যখন এই এয়ার প্রেশারটা আমাদের কনস্ট্যান্ট থাকবে বা ঠিক থাকবে, আমার নিচে পা মানে সা নি দা পা গলা যাচ্ছে না, তার মানে উপরে স্বাভাবিকভাবে যাবে না, কারণ আমার নিচের জায়গাটাই ক্লিয়ার না। অর্থাৎ বাড়ি তৈরি করব কিন্তু যদি ভিতি না করি তাহলে তো বাড়ি থাকবে না। তো সিমিলারলি এক্ষেত্রেও মানে গানের সাপেক্ষে বললাম, মানে আমাদের মিউজিক সেন্সে বললাম যে তাহলে নিচেও কিন্তু যাওয়াটা অভ্যাস করতে হবে। তাহলে সা নি ধা পা যাওয়া মাস্ট। আর যদি না যায় অভ্যাস করতে হবে। সকালবেলা 4-5টার সময় উঠবেন, উঠে জাস্ট সা স্ট্যান্ডিং নোটগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন কয়েক মাসের মধ্যেই, মাস 6-এর মধ্যেই কিন্তু আস্তে আস্তে নিচের নি যদি যায় তাহলে ধা যাবে, আর ধা যদি যায় আস্তে আস্তে পা চলে যাবে। আর যাদের পা যায় তাহলে আরও করলে মা গা আরও নিচে চলে যাবে। ঠিক আছে, তো এটা অভ্যাস এবং রেওয়াজ। আচ্ছা, এইবার গেল নিচে যাওয়ার বিষয়টা, যে গলাকে উপরে তোলার জন্য কি করতে হবে। তাহলে খাদের রেওয়াজ করতে হবে। 2 নম্বর কি, আজকে আপনাদের যে লেসনটা শেখাবো সেটা আপনারা কম করে 3 মাস টানা করে যাবেন। ঠিক আছে, এবং এই রেওয়াজটা করার পর আপনারা নিজেরাই বুঝবেন আপনাদের রেঞ্জ কতটা বাড়বে। দেখুন, আমি এমনি কথা বলি না, আমি এই রেওয়াজগুলো নিজে করি এবং তারপরে আপনাদের শেখাই। এবং এগুলো আমার শেখা বলুন বা আমার বানানো বলুন বা আমার পাওয়া বলুন, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, নিজেও কিছু বানাই, আমার গুরুজিদের থেকেও কিছু আমি শেয়ার করার চেষ্টা করি, এবং ম্যাক্সিমাম যেগুলো আমি আপনাদের শেয়ার করি সেগুলো আমি নিজে করি। ঠিক আছে, তো যেগুলো আমি নিজে করি সেগুলোই আপনাদের আমি চেষ্টা করি শেখানোর, যাতে আপনাদের উন্নতি হয়। তো কি প্যাটার্ন দেখুন, আমি প্রথমে দেখিয়ে দিই এবং স্ক্রিনে লেখা থাকবে, আপনারা সেটা নোট করে নেবেন অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তো চলুন দেখি কি হবে। এখানে আমি বারবার বলছি যে আমি ডিটাকে সা ধরেছি, তো আমি এখন সি শার্পের ফিঙ্গারিংয়ে করছি, কিন্তু আপনারা আপনাদের স্কেলে করবেন। আমি বাংলায় সারেগামা বলি, আমি তো বলি না যে সি শার্প ডি শার্প, সুতরাং এটা আপনাদের অসুবিধা না হওয়ারই কথা, যে সা আপনাদের বি ফ্ল্যাটে সা হলে বি ফ্ল্যাটে সা হবে, বা জি শার্পে সা হলে জি শার্পে সা হবে। এটা আমাকে অনেকে কমেন্ট করেছেন। তো দেখুন, আমাদের সবার ভয়েস কিন্তু এক না, ভয়েস টেক্সচার বা ভয়েস স্কেল বা রেঞ্জ। সুতরাং আমি আপনাকে আমার সুবিধার্থে, মানে যাতে আপনাদের বুঝতে সুবিধা, আমার স্কেলেই বা আমার পিচেই তো দেখাবো। এবং আপনাদের পিছে যদি আমি দেখাতে যাই তাহলে আপনাদের বুঝতেও অসুবিধা হবে, কারণ আমি নিজেই সেটা গাইতে পারবো না, গলা থেকে আমার অসুবিধা হবে। তো আমি যদি কমফোর্টেবল না হয় তাহলে আপনাদের কমফোর্টেবল করব কি করে। তো আপনারা লিখুন এবং এই ভিডিও দেখার পরে আপনাদের স্কেলে তানপুরা বা হারমোনিয়াম বাজিয়ে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। তো কী হবে প্যাটার্নটা দেখুন। প্রথমে আমরা প্লাস মানে একটা করে স্বর নেব এবং তার সাথে আমরা একটা ফ্রেজ জয়েন করব, সেটা হচ্ছে নিচে যাব প্রথমে, সা নি ধা পা ধা নি সা, এই ফ্রেজটা আমরা জয়েন করব। অর্থাৎ প্রথমে আমরা সা বলবো, তারপরে সা নি ধা পা ধা নি সা, নিচের নি, নিচের ধা, নিচের পা। দেখুন সা, এবার সা বলার পর সাথে সাথে সা নি ধা পা ধা নি সা, যতটা যায় যতটা স্লো আপনারা করতে পারবেন, সা নি ধা পা ধা নি সা, এত স্পিডে দরকার নেই, সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে, তো সা নি ধা পা ধা নি সা, এইভাবে যাবে। তো সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, ডান দিকে করে একটা স্বর বাড়াবো, আর সা নি ধা পাটা কমন থাকবে, সা রে সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে, তো সা রে সা নি ধা পা ধা নি সা। তাহলে প্রথমে কি ছিল, সা নি ধা পা ধা নি সা, তারপরে কি হবে, সা রে সা নি ধা পা ধা নি সা। এইভাবে কিন্তু প্যাটার্নটা বাড়বে। সা রে ছিল, এবার সা রে গা হবে, সা রে গা রে, এবং ব্যাক করছি, সা রে গা রে সা নি ধা পা ধা নি সা। আর সা নি ধা পা এইটা করলে হবে না, সা নি ধা পা। চাইলে আপনারা উপরের দিকে তাকাবেন যত নিচে যাবেন, মানে বডির হেল্প 0% নিতে হবে, মানে কোনো বডির হেল্প নেওয়া যাবে না। সা নি ধা পা মা, মানে আমি চেষ্টা করলে আরও নিচে যেতে পারবো, কিন্তু আমার ন্যাচারালি যতটা যায় ততটা আমাদের চেষ্টা করতে হবে। মানে নিচের পা যদি আপনি নিজের কাছে শুনতে পারেন তাহলেই হবে, কাউকে শোনাতে হবে না খুব নিচে যে যাচ্ছেন। মা গা এত দরকার নেই, কোনো মানে এটা কোনো গানেও লাগবে না, সুতরাং মানে এটা বাড়াবাড়ি আমি মনে করি। তো যেটা আমি মানে বুঝি সেটাই আপনাদের শেয়ার করি। তো সা নি ধা পা পুরো একদম স্ট্রেট, যত আমি নিচে যাবো কিন্তু আমার মাথা স্ট্রেট থাকবে।
সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে, তো সারে গা হলো সা রে গা রে সা নি ধা পা ধা নি সা। এইবার সারে গা মা, সারে গা মা গা রে সা নি ধা পা ধা নি সা। তো সা সা নি ধা পা ধা নি সা, সা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা নি ধা পা ধা নি সা। দেখছেন সাপারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো সা রে গা মা গা রে সা নি ধা পা ধা নি সা। প্রেশারটা নর্মাল রাখবেন, সা রে গা মা, বেশি প্রেশার হয়ে গেলে হবে না। সা রে গা মা গা রে সা নি ধা পা ধা নি সা। তারপরে সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। পা অব্দি গেলাম, সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। তো সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। তারপরে ধাপ দিয়ে যাবো, সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। আর এটা করলে দেখুন হাতটা খুব সুন্দর চলবে হারমোনিয়াম বাজালে। সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। ধাপ দিয়ে গেলাম, তো সা রে গা মা পা ধা, আবার ব্যাক করছি, অর্থাৎ সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। আগে স্বর দিয়ে করবেন, আপনারা আগেই আ দিয়ে শুরু করে দেন। আ দিলে স্বরগুলো বোঝা যাবে না, আগে স্বর দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে কারণ এটা যদি আপনাদের এই স্বরগুলো না খেলে আকারে কোনোদিনও আসবে না। আকারে আসবে কিন্তু সেটা এদিক ওদিক সরে যাবে। তো সা রে গা মা পা ধা বুঝতে হবে। তো এই দানাগুলো কখন আসবে, যখন আপনারা স্বর দিয়ে বোঝার চেষ্টা করবেন, হারমোনিয়াম বাজিয়ে হোক কি না বাজিয়ে। তারপরে নি অব্দি যাবো, সা রে গা মা পা ধা নি ধা পা মা, ব্যাক করছি আবার, তাহলে সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। অনেক বড় হয়ে গেল সাপারটা। সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। প্রত্যেকবার যখন আমি আসবো ব্যাক করে সা নি ধা পাটা, হ্যাঁ সা নি ধা পা ধা নি সাটা জয়েন করছে। তো সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। এরপরে লাস্ট উপরে সাপ দিয়ে যাবো। তো সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। দেখেছেন কতটা বড় সাপাট হয়ে গেল প্র্যাকটিস করতে করতে। তো এইটা করলে কিন্তু অবভিয়াসলি আপনাদের রেঞ্জ বাড়বে, আর রেঞ্জ মানেই উপরে যাওয়া। তো উপরে মানে আমি একদম উপরে বলিনি, গলাটাকে উপরে তোলার জন্য বলছি। তো সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা। এবং এটা আকারে পরে করবেন, আমি তাও দেখিয়ে দিচ্ছি যে এভাবে করবেন। ঠিক আছে, তো এইটা গেল আরোহণ। এইবার আমি বারবার বলছি যে আগে নিচটা ঠিক করতে হবে। এইবার এইটা আরোহণটা প্র্যাকটিস করার পরে কিন্তু আপনারা অবরোহণ করবেন, এবং অবরোহণ কিন্তু উপরের মা অবধি। ঠিক আছে, তো এইবার যে ফ্রেজটা বলেছিলাম যে সা নি ধা পা ধা নি সা, এটা উল্টে যাবে, মানে এটা নিচে না গিয়ে উপরে যাবে, মানে এই সা এর উপরে যাবে, অর্থাৎ সা রে গা মা গা রে সা, উপরের মা অবধি যাচ্ছে, অর্থাৎ সা রে গা মা গা রে সা, এইভাবে। তো সা রে গা মা গা রে সা জয়েন হবে, কিন্তু এবার আমি সা থেকে নামছি, উল্টো যাচ্ছি, অর্থাৎ সা নি সা রে গা মা গা রে সা, হলো। তারপরে সা নি ধা নি সা রে গা মা গা রে সা, মানে নেমে আবার সাপাট হচ্ছে, অর্থাৎ প্রথমে সা সা রে গা মা গা রে সা, সা নি সা রে গা মা গা রে সা, তারপরে সা নি ধা নি সা রে গা মা গা রে সা, তারপরে পা সা নি ধা পা ধা নি সা রে গা মা গা রে সা, তারপরে সা নি ধা পা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, মাপ দিয়ে গেলাম। তারপরে গা সা নি ধা পা মা গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, তারপরে রে অবধি সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, তারপরে সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, মানে পুরো সা থেকে উপরের মা আর নিচের পা, মানে এতটা রেঞ্জ কিন্তু আপনাদের বাড়বে। তো এটা আমি আবার আরোহণ অবরোহণ একসাথে দেখাই। সা সা নি ধা পা ধা নি সা, সা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা মা গা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা, এইভাবে। এবং উল্টোটাও হবে, সা সা রে গা মা গা রে সা, সা নি সা রে গা মা গা রে সা, সা নি ধা নি সা রে গা মা গা রে সা, সা নি ধা পা ধা নি সা রে গা মা গা রে সা, সা নি ধা পা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, সা নি ধা পা মা গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, এভাবে। তো প্রথমে স্বর এবং সহযোগে কিন্তু এটা প্র্যাকটিস করবেন। খুব সুন্দর একটা সাপাট, এবং এই লেসনটা আপনারা যত করবেন তত আপনাদের গলায় রেঞ্জ বাড়বে। বারবার বলি, এবং এটা আপনারা একটানা প্র্যাকটিস করবেন, মানে আরোহণটা করলেন, আরোহণটা করার পর আবার আরোহণ করলেন 5 মিনিট ধরে, আরোহণটা চলবে, তারপরে আবার 5 মিনিট অবরোহণ, তারপরে একটু রেস্ট নিয়ে আবার 5 মিনিট
মানে একটানা এটা মিনিমাম আপনারা 20 মিনিট করবেন, ঠিক আছে? মাঝখানে ব্রেক নিয়ে নেবেন, কিন্তু একটানা করলে এই লেসনটা আপনাদের একদিনে উঠে যাবে। তারপরে এটা রোজ অল্প 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 করতে করতে দেখবেন গলার রেঞ্জ বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, আমি শুধুমাত্র কিন্তু পার্সোনালি ক্লাস করাই এবং সেটা শুধুমাত্র অনলাইনে। তো এই নম্বরে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।